মাহনাজ আখতার আপনি লিখেছেন, মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জবাব দিতে পারবে? পারবে। মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়াতে কোনো অসুবিধা নেই। দুরুদ, জিকির, দোয়া এগুলো সবগুলোই আপনি মাসিক অবস্থায় করতে পারবেন। দিনই বৈপুস্তক পড়া ইত্যাদি আপনি করতে পারবেন। শেষ পাতায় এটি থেকে আপনি লিখেছেন, দাঁড়িয়ে ক্যাম করা যাবে কিনা। দাঁড়িয়ে ক্যাম মানে দাঁড়ানো, অতএব দাঁড়িয়ে তো ক্যাম হবে। আপনি বোঝাতে চেয়েছেন হয়তোবা যে দুরুদ পড়তে পড়তে কিছু মানুষ যে দাঁড়িয়ে যায়, এটি করা যাবে কিনা। এর উত্তর হলো যে দুরুদ দাঁড়িয়ে বসে সর্বাবস্থায় পড়া যায়, সেটি ভিন্ন একটি বিষয়। কিন্তু বসে বসে দুরুদ পড়তে পড়তে একটা পর্যায়ে দাঁড়িয়ে যেতে হবে, এই বিশ্বাসটি ভুল এবং ভ্রান্ত। এই ভ্রান্তি বেদাত এর কারণে এটি গুনাহের কারণ হবে যদি কেউ এটাকে দুরূদ পাঠের জন্য এটি আবশ্যক বা এটাকে নিয়ম মনে করে, কোন হাদিসের আলোকে নির্দেশিত মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান জানাতে গিয়ে নাকি তারা দাঁড়িয়ে, যেরকম অনেক ভাইরা বলেন। তো সম্মান জানাতে গিয়ে এই দুরূদ পড়তে পড়তে দাঁড়াতে হবে, সে কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবীদের কারোর মধ্যে পাওয়া যেতে হবে। নিজের মন গড়া কোনো আমল যদি করে, ইসলামের কোনো আমল করতে গিয়ে তার জন্য নির্দিষ্ট মন গড়া কোনো নিয়ম বানিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে সেটা বেদাতে পর্যবসিত হবে। রহিমা হিম আপনি লিখেছেন, আমার কাছে কতটুকু স্বর্ণ থাকলে আমার জাকাত দেওয়া লাগবে? আপনার কাছে জাকাত আবশ্যক হওয়ার জন্য জাকাতের যে নেশাব আছে, সে নেশাব পরিমাণ স্বর্ণ থাকলে আপনার উপর জাকাত আবশ্যক হবে, জাকাত বর্তাবে। এখন কত নেশাব পরিমাণ স্বর্ণ কতটুকু? নেশাব পরিমাণ স্বর্ণ হলো আপনার শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 85 গ্রাম, 52.5 তোলা বলা যেতে, 7.5 ভরি যেটাকে বলা হয় সেটা। তো এই 7.5 তোলা বা 7.5 ভরি কিংবা 85 গ্রাম স্বর্ণ যদি আপনার কাছে থাকে, সেটা 1 বছর থাকলে আপনার উপর জাকাত আবশ্যক হবে পুরাটুকুর। এর বেশি থাকলেও সবটুকুরই জাকাত আপনাকে দিতে হবে। আর যে স্বর্ণের সাথে অন্য নগদ টাকাও থাকে বা ব্যবসার মালও থাকে বা রূপাও থাকে, তাহলে সেক্ষেত্রে সবগুলোর যে মোট মূল্য আছে সেটার উপর আপনার জাকাত আবশ্যক হবে। অর্থাৎ সেক্ষেত্রে সবগুলোর উপরে সেক্ষেত্রে আপনার রূপার নেশাবের সাথে এটাকে মেলানো হবে, যেহেতু রূপা দাম কম এবং দুইটার যে কোনো একটা টাচ করলেই জাকাত এসে যায়। অতএব দুইটা যদি একসাথে হয়, তাহলে দুইটার মূল্য একত্র করার পর 595 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে আপনার জাকাত অবশ্য হয়ে যাবে। এরপরে আবির চৌধুরী হৃদয় আপনি লিখেছেন, আমার বাবা ব্যাংক থেকে টাকা লোন নিয়ে বাড়ি করছে, এটা কি জায়েজ হবে? আর জায়েজ না হলে আমি কি করতে পারি? আমি হারাম থেকে দূরে যেতে চাই। আপনার বাবা ব্যাংক থেকে সুদী লোন নিয়ে বাড়ি করেছেন, সেটা অবশ্যই তিনি গুনাহের কাজ করেছেন। আর যদি সুদী লোন থেকে তিনি বাড়ি করে থাকেন এবং সেটি নাজায়েজ হওয়ার কারণে আপনি তাকে বোঝাবেন এবং নিজের সামর্থ্য থাকলে তার এই হারাম উপার্জন আপনি বর্জন করে নিজে হালাল উপার্জন করে চলবেন এবং চেষ্টা করতে হবে সেটি করার আপনার। যদি আপনি ছোটো হন, বয়সে এখন উপার্জন করার মতো সুযোগ না তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সাময়িকভাবে বাবার সাথে আপনি বসবাস করেন বা তার হারাম উপার্জন থেকে আপনার মৌলিক প্রয়োজন পূরণ করেন, এটি আপনার জন্য জায়েজ হবে। ফারজানা ফারজু এডি থেকে দেখেছেন, আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে, আমার কি ওই কাপড়ে নামাজ হবে নাকি বা শরীর নাপাক হবে? যদি আপনার টয়লেটে আপনার গায়ে পেশাবের ছিটা আসে, সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ের আগায় যতটুকু পানি পড়ে এই টাইপের ছিটা, তাহলে সেক্ষেত্রে আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণে, এর কারণে আপনার শরীর বা কাপড়ে লাগলে সেটা নাপাক হবে না, কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এটুকু থেকে বেঁচে থাকা। তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ছিটা পড়ার সম্ভাবনা বেশি থাকবে। বসে পেশাব করলে এটার সম্ভাবনা কম থাকবে। সতর্ক থাকবেন সর্বোচ্চ, কারণ কবর আযাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো করে না হওয়া। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আর যদি আপনি শত চেষ্টা করার পরও পারেন না, লেগে যায় 2-1 ফোঁটা, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ইমরান আলী আপনি লিখেছেন, শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা? খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখান, কার্টুনগুলোতে ম্যাক্সিমামই আজকাল মিউজিক থাকে। এই যে মিউজিক থাকে, সেজন্য কিন্তু এ ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো জায়েজ নয়, গুনাহের কথা। কারণ আপনি সেখানে মিউজিকের যে গুনাহ হারাম, সেটিতে লিপ্ত হয়ে যাচ্ছেন, বিধায় সেটি জায়েজ নয় এবং এর কুপ্রভাব বাচ্চাদের উপরে পড়ে। মনস্তাত্ত্বিকভাবে বাচ্চারা দিন বিমুখ হয় এবং ফাসিকি মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়, ইত্যাদি নানা কারণে এরকমটি করা জায়েজ নয়। আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সাউন্ড বন্ধ করে নেন, সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে, তাহলে এটা নাজায়েজ বা হারাম হবে না, বাট সন্তানের জন্য চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি নানা দিক থেকে, সেজন্য এটি না করা উত্তম এবং ভালো। আফরোজা আন্না আপনি লিখেছেন, আমি ডেনমার্কে কিছু ইনকাম ও পড়ালেখার জন্য যেতে চেয়েছিলাম, কিন্তু জানতে পারলাম অনেক আগে ডেনমার্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল এবং এই অবস্থায় ডেনমার্কে গেলে কি পাপ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কম এমন কিছু বা আল্লাহ অখুশি হবেন কিনা?
দেখুন, প্রথম কথা হলো যে সেখান থেকে যদি আপনি জ্ঞান অর্জন করে নিয়ে এসে মুসলিমদেরকে সমৃদ্ধ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে। কারণ সেখানে গিয়ে তাদের আপনি কোনো উপকার করছেন না বা তাদের প্রতি ভালোবাসার প্রদর্শনও করছেন না। আর যদি ব্যাপারটা এরকম হয় সেখানে আপনি স্থায়ীভাবে বসবাস করেন, তাদেরকে রিচ করেন এবং আপনার মাধ্যমে আপনি তাদের সেখানে বসবাস করে রীতিমতো তাদের একজন হয়ে যাচ্ছেন, তাদের দলভুক্ত হচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে। আপনি সাময়িকভাবে সেখানে গিয়েছেন কোনো কাজ হাসিল করার জন্য, উদ্ধার করার জন্য, সে কাজ করে আপনি সেখান থেকে চলে আসছেন, তাহলে সেটা আপনার জন্য ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আমি আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী নাজায়েজ বা হারাম বা গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমি মাদ্রাসায় পড়ে আমার বাবার নামাজ আমি মাদ্রাসায় পড়ে আমার বাবা নামাজ পড়ে না, আমি অনেকবার বলেছি, এই জন্য কি আমাদের আমাকে জবাবদিহি করতে হবে? আপনি আলমগীর হুজুর আপনি লিখেছেন না। আপনি যদি অনেকবার বলে থাকেন, অন্যদের মাধ্যমে দাওয়াতি কাজ করে থাকেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না, কারণ আপনি আপনার চেষ্টাটা করেছেন। রাহা ইসলাম আপনি লিখেছেন, আমার ছেলে ক্লাস 7 পড়ে, আমি ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় দিতে চাই, কোন মাদ্রাসায় দিলে ভালো হয়? আপনি আপনার সন্তান ঠিক কোথায় আছে এবং আপনি কোন জায়গায় চাচ্ছেন সেটা তো আমি জানি না। যদি ঢাকা হয় তাহলে সেক্ষেত্রে অনেকগুলো ভালো ভালো ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আছে তুলনামূলকভাবে, সেগুলো আপনি দিতে পারেন। এক এক এলাকাতে এক একটা অ্যাভেলেবল আছে। আপনি এ বিষয়ে আপনার অবস্থান এবং আপনার সুবিধা অসুবিধা উল্লেখ করে বললে সেক্ষেত্রে পরামর্শ দিতে আপনার জন্য সুবিধা হবে। রেবেকা সুলতানা রেবেকা আপনি আইডি থেকে আপনি লিখেছেন, ব্যাংকে টাকা রাখার 5 বছর পর সুদ হয়, এরপর আসল টাকাগুলো কি হালাল টাকা হিসাবে গণ্য হবে নাকি হারামে পরিণত হবে? না, মূল টাকা কখনোই আপনার জন্য হারাম হবে না। মূল টাকা যেটা আপনি রেখেছেন সেটা আপনার জন্য সর্বদাই হালাল হবে। অতিরিক্ত সুদ গ্রহণটা আপনার জন্য হারাম হবে। যদি বাই ডিফল্ট সেটা আপনার কাছে চলে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা সওয়াবে নিয়ত করা ছাড়া কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন। এরপর সেরিন আক্তার লিখেছেন, মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ক্রিম, লোশন বা কোনো প্রকার ওয়েল ইত্যাদি পাক পবিত্র যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আফসানা ইমরুদ লিখেছেন, মহিলাদের শারীরিক সমস্যা থাকার কারণে পিরিয়ড 5 দিনের দিন মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু নামাজ পড়ার পর দেখা যায় সমস্যাটা আছেই। কোনো কোনো সময় 6-7 দিনও থাকে, এমন অবস্থায় করণীয় কি? যদি প্রায় এরকম হয়, আপনার দিন ফিক্স না থাকে, তাহলে সেক্ষেত্রে সামান্য সময়ের জন্য গ্যাপ হয়ে যদি আবার শুরু হয়ে যায়, তাহলে সেটা মাসিক হিসাবে গণ্য হবে। আর যদি আপনার দিন ফিক্স থাকে, এরপরে হঠাৎ করেই অনেক পরে, 1 দিন পরে, আধা দিন পরে আবার দেখা যায়, তাহলে সেক্ষেত্রে এটা রোগ হিসাবে গণ্য করবেন এবং আপনি নামাজ কন্টিনিউ করবেন। আজিজুর রহমান আপনি লিখেছেন, আমি নতুন বাড়ি করেছি, এখন নতুন বাড়িতে উঠতে কি মিলাদ দিতে হবে? আপনি নতুন বাড়ি তৈরি করেছেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আপনি সেখানে বসবাস শুরু করবেন এবং এই বাড়িতে আল্লাহর ইবাদতবন্দি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া দরুদ পড়বেন এবং কোনো গুনাহের কাজ করবেন না, এটা আপনার দায়িত্ব, বাস শেষ। এর বাইরে নতুন বাড়িতে উঠতে হলে মিলাদ দিতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। বিধায় নতুন বাড়িতে উঠলে সবাইকে দাওয়াত দিয়ে মিলাদের অনুষ্ঠান করা কোরআন হাদিস কর্তৃক নির্দিষ্ট কোনো কাজ নয়। তবে আপনি এমনিতে আত্মীয়স্বজন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, আনন্দ করছেন বা উদ্বোধন করছেন সবাইকে নিয়ে, সেটি একান্ত আপনার ব্যাপার। কিন্তু যখনই আপনি মিলাদ দিচ্ছেন, সেটা ইসলামের ব্যাপার হয়ে যাচ্ছে। ইসলামের ব্যাপার যখন হয়, তখন ইসলামে যদি নির্দেশনা না থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলামের ব্যাপার বানিয়ে নেওয়া, এটা হলো রীতিমতো বিদআত এবং গুনাহের কথা। এমনি মনির হোসেন আপনি লিখেছেন, অফিস থেকে দেয়া কর্পোরেট সিম দিয়ে কি ব্যক্তিগত কথা বলা যাবে? অফিস যদি কর্পোরেট সিম দিয়ে থাকে অফিসের কাজের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যক্তিগত কাজে তো সেটা ব্যবহার করতে পারবেন না। ইকবাল রাজা আপনি লিখেছেন, রমজান মাসে পিল খেয়ে রোজা পুরা করা যাবে কিনা? পিল খেয়ে রোজা রাখলে যদি আপনার মাসিক বন্ধ করে রাখলে যদি আপনার কোনো শারীরিক কোনো ক্ষতি না হয়, কোনো বড় কোনো সাইড এফেক্ট না পড়ে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। তবে সাধারণ অবস্থাতে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়াটাই উত্তম বলবো আমরা। কোনো কারণে যদি মনে হয় যে এই রোজাগুলো আমি পরে আবার রাখতে পারি কি না পারি, বা আমি এই সময়ের ইবাদতবন্দিগিটা মিস করব, এই কারণে আমি চাচ্ছি না মিস করতে, তাহলে আপনি পিল খেয়ে রোজা রাখতে পারেন, যদি এর কারণে আপনার শারীরিক কোনো সাইড এফেক্ট না হয়। মাইনুল ইসলাম আপনি লিখেছেন, লটারির মাধ্যমে বিদেশ যাওয়া কি জায়েজ হবে? লটারির মাধ্যমে বলতে আপনি অনেক লোকের মধ্যে লটারি করে আপনার নামও আসতে পারে। এরকম লটারি করলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু আপনি একটা নির্দিষ্ট টাকা দিয়ে লটারির কাগজ কিনলেন, তারপরে তার মাধ্যমে আপনি বিদেশে যাওয়ার বিভিন্ন ভিসা টিসা বা বিভিন্ন আপনার ফ্যাসিলিটিস পেলেন ওই 10 টাকা, 20 টাকা, 50 টাকার লটারির বিনিময়, তাহলে সেটা জায়েজ হবে না। কারণ সেক্ষেত্রে সেটি জুয়ায় পর্যবসিত হতে পারে। এমরুল ইসলাম সাবির আপনি লিখেছেন, আমরা সহ বাসায় থাকি, আমার শাশুড়ি আর ননদ দেশের বাড়িতে থাকে, কিন্তু যখন আমার শাশুড়ি বাসায় আসে আর যতদিন বাসায় থাকে আমার স্বামী ততদিন শাশুড়ির কাছে ঘুমায়, এতে কি ইসলাম কি বলে?
আপনার প্রথমে বোধহয় টাইপিং মিস্টেক আছে। যাই হোক, আপনি যে প্রশ্ন করেছেন মূলত সে প্রশ্ন উত্তর হলো যে আপনার শাশুড়ি যখন আপনার বাসায় আসে তখন শাশুড়ির সাথে আপনার স্বামী যদি ঘুমান একই বিছানা, তো সেটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে নির্দেশিত কোনো কাজ নয়। ইসলাম এভাবে এই লাইফস্টাইল নির্দেশ আমাদেরকে করে না, বরং সন্তানের বয়স 10 হওয়ার পরেই তাকে পৃথক বিছানায় শোয়ার জন্য ইসলাম নির্দেশ করে। বিধায় একজন প্রাপ্তবয়স্ক ছেলে তার মায়ের সাথে একই বিছানায় ঘুমোতে যাবেন না। যদি একই বিছানায় কোনো কারণে ঘুমোতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার একই কম্বলে একই কাঁথার নিচে অবশ্যই ঘুমানো জায়েজ হবে না, এবং মাঝখানে বালিশ বা অন্য কোনো কিছু দিয়ে যদি এরকম নিরুপায় হয়, অনেক সময় দেখা যায় অনেক মেহমান থাকার কারণে বা নানা কারণে এমন পরিস্থিতি তৈরি হয় যে এটি ছাড়া কোনো উপায় থাকে না, তাহলে সেক্ষেত্রে এটা ভিন্ন বিষয়। বাট শরীরের দৃষ্টিকোণ থেকে এটা নির্দেশিত বা ভালো কোনো কাজ নয় সাধারণ অবস্থাতেই।